আসসালামু আলাইকুম। আমরা ট্যুরে বের হবো আর সেখানে বৃষ্টি হবে না, এটা তো সম্ভব না। আজকে অনেক দিন পর একটা ট্যুরের প্ল্যান করছি। আজকে যাব চট্টগ্রামের দিকে, বাট এই যে এখন আছি একটা শেল্টারের মধ্যে। আর এটা কোথায়? দাউদকান্দির একটু আগে। আকাশের অবস্থা খুবই ভয়াবহ, এই জন্য ক্যামেরা অন করি নাই। মুন্সিগঞ্জ থেকে প্রায় 30-35 কিলোমিটার চালায় আসছি, আর রাস্তার মধ্যে এই যে বৃষ্টিতে আটকা পড়ছি। আর এখন আমরা ভিতরে একটু চা কফি কিছু একটা ব্রেক দিব, দেখি বৃষ্টি কখন থামে, তারপরে আমরা রওনা হব। আর আজকে গন্তব্য হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং সীতাকুণ্ডের আশেপাশের এলাকা। আর আজকে আমাদের ট্যুর পার্টনার হচ্ছে এই আমরা তিনজন। আমাদের বাইকগুলো রাখছি ওই যে দোকানের ওইখানে একটা শেডের নিচে। ফাইনালি কুমিল্লার গৌরীপুর পার হয়ে ক্যামেরাটা অন করতে পারছি। আর সারা রাস্তা জিরি 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 বৃষ্টি, আর বৃষ্টির কারণে তো মোটামুটি 1 ঘন্টা আমরা ববের চরের এইখানে আটকে ছিলাম। আর এখন একটু শান্তি মতো রাইড করতে পারতেছি, তারপরে সাবধানে রাইড করতে হইতেছে। আর এখন একটা ছোট্ট 10-5 মিনিটের ব্রেক দিছিলাম, শিশি বিরতি, আর নাস্তা করছি। চলো এরপরে রাইড স্টার্ট করতেছি। আর আমাদের ডেস্টিনেশন তো আগেই বলছি কোথায়। ডেস্টিনেশন হচ্ছে চট্টগ্রামে, চট্টগ্রামের সীতাকুণ্ডে কতগুলো ওয়াটারফল আছে, তারপরে চন্দ্রনাথ পাহাড়। কিন্তু বৃষ্টি আমাদেরকে আটকে দিছে। এতক্ষণে আমরা হয়তো চট্টগ্রামে পৌঁছে যেতাম, বাট বৃষ্টির কারণে যাইতে পারি নাই। এখন একটু চালায় মজা পাওয়া যাইতেছে, ওয়েদারটা খুব চমৎকার, বৃষ্টি মিষ্টি থামছে। আর এতক্ষণ তো প্রচুর বৃষ্টি পড়তেছিল, মানে গুড়ি গুড়ি বৃষ্টি থামে আর নাই। আর বৃষ্টির মধ্যে খুব সতর্কভাবে আসতে হয়েছে, রাস্তা খুব পিচ্ছিল, আস্তে আস্তে 40-50-এর বেশি স্পিডিং করা যায় নাই, কারণ আশেপাশে ট্রাক থেকে ময়লা। এই যে এইখানে মোটামুটি পানি টানি জমে নাই, সুন্দর পরিবেশ। আর সময় এখন হইলো 8:45। আর বাড়ি থেকে আমরা জার্নি স্টার্ট করছিলাম 5:30টার দিকে, মুন্সিগঞ্জ পূর্ণিমা ফিলিং স্টেশন পেট্রোল পাম্প থেকে। তো আশা করছিলাম প্রায় 9টার মধ্যে আমরা চিটাগাং পৌঁছায় যাব, বাট পৌঁছাইতে পারি নাই বৃষ্টির কারণে। সামনের দিকে আকাশ একটু ক্লিন দেখা যাইতেছে, আর বৃষ্টির সম্ভাবনা মনে হয় না নাই। তারপরে এই দিনের আকাশ হুটহাট কখন আবার বৃষ্টি এসে পড়ে বলাই মুশকিল। তো অনেক দিন পর একটা ট্যুর, অনেক দিন বলতে লাস্ট ট্যুর দিছিলাম মানিকগঞ্জে, তাও সেটা ছিল 1 ডে ট্যুর। একদিনে গেছি, ঘুরে চলে আসছি। আর আজকে দেখি 1 ডে ট্যুর নাও হইতে পারে, যদি পরিস্থিতি বুঝা আজকে স্টে করতে পারি। আর আজকে প্ল্যান ছিল আবার বান্দরবানের দিকে ঢোকার, কিন্তু বান্দরবানে মিরিঞ্জা ভ্যালি কোনো কটেজ মটেজ খালি নাই, এজন্য আজকে ওই দিকে যাবো না, চট্টগ্রাম পর্যন্তই থাকবো। তারপরেও দেখা যাক কতটা কি হয়, সবই তো আপনাদের সাথে শেয়ার করব। তো কুমিল্লার এইদিকে ক্যান্টনমেন্টের কাছাকাছি মেবি চলে আসছি, আর বেশি দূর না ক্যান্টনমেন্ট। এদিকে রাস্তাগুলো আবার খুব স্মুথ, ফিনিশিংও ভালো। আর আসার সময় সকালে এত পরিমাণ ট্রাক, যা বলার বাইরে। প্রচুর পরিমাণ ট্রাকের চাপ খাইছি, জ্যাম খাইছি। এখন একটু ট্রাকের পরিমাণ কমছে, ট্রাক কাভার্ড ভ্যান প্রচুর ছিল। এখন আছি কুমিল্লার নিমসার সামনে, সম্ভবত নিমসার বাজার। সময় যখন 8:50, এখন চলে আসছি আমরা কুমিল্লার কাবিলা বাজার। এটা হচ্ছে কাবিলা বাজার, হাতের বামে হচ্ছে কাবিলা শাহী ঈদগাহ। আর মুন্সিগঞ্জ থেকে আমরা টোটাল রাইড করে আসছি 84.5 কিলোমিটার। আমরা যেখানে নাস্তা করছিলাম সেইখানে নাস্তা কইরা বের হয়ে দেখি যে একটা FZ ভার্সন 3 ভাই সাইডে রাস্তার মধ্যে চলে গেছে। হয়তো কোনো বাস টাস কাউরে সাইড দিতে যায়, রাস্তার মধ্যে হালকা মাটি টাইপের ছিল, সেটাতে পিছল খায়া লোকটা পড়ে গেছে। যে আল্লাহর রহমত বেশি একটা ব্যথা পায় নাই, সামান্য ব্যথা পাইছে। এইখানে হাতের বামে হইলো হোটেল নূর মহল। আর এখন আমরা একটু স্পিডিং করতে পারতেছি, স্পিড 70-80-র মধ্যে
টাইনে যেতে পারতেছি, কারণ আকাশের ওয়েদার এখন শান্তশিষ্ট আছে। আকাশে হালকা হালকা মেঘ আছে, কখন আবার নেমে যায় বলা যায় না। তো এই জন্য কিছুটা হইলে স্পিডিং করে যাইতে হইতেছে। এখন আছি সাহেব বাজার। সাহেব বাজার ও এই তো হাতের বামে হইল কুমিল্লা বিরতি রেস্টুরেন্ট। অনেকে এই বিরতি রেস্টুরেন্টে বিরতি দেয়, সকালের নাস্তা টাস্তা করে। আর এখন সময় হচ্ছে 8:53, এখনও 9টা বাজে নাই, বাট আমরা নাস্তা করে ফেলছি প্রায় 7টার দিকে। তো সামনে আবার কিছুক্ষণ চলার পর আধা ঘন্টা পরে একটা ব্রেক দিব, সেখানে চাটা বা হালকা পাতলা কিছু একটা খাবো। এই ওয়েদার থাকলে রাইড করতে মজাই লাগে, কিন্তু যদি বৃষ্টি নামে তখন ভাই এত বিরক্ত লাগে, না পাওয়া যায় চালানোর জন্য কনফিডেন্স, না চললে মজা পাওয়া যায়, ট্রাক থেকে আসে ময়লা, অবস্থা খুবই ভয়াবহ। কুমিল্লা কত গেল? কুমিল্লা সোজা চাঁদপুর হাতের ডানে, এই যে দিক দিয়ে চাঁদপুর হাতের ডানে ডুইকা যাওয়া যায়। চলে আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট, সামনে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা জ্যাম খাইতে হইতে পারে। ক্যান্টনমেন্ট বাজার টাজার আরও কাহিনী মাইনে আছে। এই যে হাতের বামে হইল কুমিল্লা সেনানিবাস, সংরক্ষিত এলাকা। যাই হোক, লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো মতোই পৌঁছাইতে পারছি। আমরা মুন্সিগঞ্জ থেকে রাইড করে আসছি 88 কিলোমিটার, আর আমাদের ডেস্টিনেশন মনে হয় প্রায় 180-90 কিলোমিটারের মতো। আরও 100 কিলোমিটার আমাদের যাইতে হবে। দেখি আর কোনো প্যারাটারা না খাইলেই চলে, তাইলে 100 কিলোমিটার আরামসে অনায়াসে যাইতে পারবো। এদিকে মনে হয় ছিটাফুটা বৃষ্টি হয়েছে, তেমন ভালো মানে কঠিন বৃষ্টি হয় নাই। এই যে রোড গার্ড দেখে বোঝা যেতেছে পানি টানিও জমে নাই তেমন, রাস্তাঘাট শুকনাই লাগতেছে। কি পরিমাণ ট্রাকের চাপ যে খাইলাম আর ট্রাক ওভারটেক করলাম, আপনাদের এখানে একটু তার নমুনা দেখাই। এখানে তারপরে কম, প্রচুর পরিমাণে ট্রাক আর কাভার্ড ভ্যান। এখন আমরা ক্যান্টনমেন্ট পার হয়ে একটু সামনে আসছি। আর এগুলা না, পিছনে অনেকগুলা দেখছি, ট্রাক দেখছি যে অনেকে ত্রাণ নিয়ে যাইতেছে বন্যার্তদের জন্য, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এগুলা। তো ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমরা, এবং অনেক ধন্যবাদ যে যার সামর্থ্য অনুযায়ী যে যেখান থেকে পারতেছে হেল্প নিয়ে আসতেছে। আর এখন আছি কোটবাড়িয়া বিশ্ব রোড, সামনে হাতের ডানে ঢুকলেই কোটবাড়িয়াও গেছিলাম এর আগে একবার ঈদের মধ্যে বাইকে করে, তখন আমার 4B ছিল। এখান থেকে ফেনী হচ্ছে আর 58 কিলোমিটার। ফেনীর পরপরই তো আমাদের চট্টগ্রামের সেই সীতাকুণ্ড, তো অলমোস্ট আরও 80 কিলোমিটারের মতো যাইতে হইতে পারে। আর এইখানকার রোডটা তো অলওয়েজই প্রিয়। এই যে দেখেন দুই পাশে রাস্তা, এক মাঝখানে গাছগুলো একটু এখন তাজা হয়েছে যেহেতু বর্ষার সিজন। আর শীতকালে যখন আসছিলাম তখন গাছগুলো একটু মরা ছিল, তখন দেখতেও তেমন একটা ভালো লাগে নাই, বাট এখন খুব ভালো লাগতেছে, একেবারে সবুজ আর সবুজ। আমার গাড়ির স্পিড হচ্ছে অলমোস্ট 89-90, তারপরে ওদেরকে ধরতে পারতেছি না। বুঝেন এইবার ওরা কি টান দিছে, পাগলা টান, অনেকক্ষণ যাবতীয় টানতে পারতেছে না, কারণ রাস্তা ফাঁকা পাইতেছে না। হাতের বামে গেলে কুমিল্লা শহর, আর ফ্লাইওভার দিয়ে গেলে কুমিল্লা শহর পাস করে আমরা ফেনী চলে যাব। আর হাতের ডানে গেলে চাঁদপুর, নোয়াখালী। এটা হচ্ছে পদুয়ার বাজার। 3 জনে 3 বাইক, কারো পিছনে পিলিয়ন নাই, 3 জনে পিছনে ব্যাগ বাইন্দা নিছি, সেই শান্তিতে রাইড করতেছি, যেমনি খুশি এমনি রাইড করা যাইতেছে। পিলিয়ন থাকলে মাঝে মাঝে একটু প্যারা খাইতে হয়, আর বাইকটা তখন মানে ব্যাগটা তখন কাঁধে মাঝে নিতে হয়। বাট এখন ব্যাগ হচ্ছে পিছনে, আমরা হচ্ছি বাইকের সিটের মাঝখানে। এই তো আমার হাতের বামে দেখতে পাচ্ছেন আপনারা আবু রাফা আর ভাই মোহাম্মদ মামুন। কুমিল্লার মেইন শহর আমরা পার হইতেছি, মেইন শহর পার হয়ে মেবি 14 গ্রামের পরে। আর এইখানে এত সাবধানে রাইড করতে হয় যে মানে প্রাইভেট কার, বাস, ট্রাক সবাই চাপ দেয়, বাইকারদেরকে কিছুই গণায় ধরে না, অনেক চাপ দেয়। এই যে এই প্রাইভেট কারটা মামুনরে সেই চাপ দিয়েছিল, একটা দুর্ঘটনা করতে নিয়েছিল, যদিও আমার তখন ক্যামেরা অন ছিল না, অন থাকলে দেখাইতে পারতাম যে হারামজাদা করছিল কি। ভালো মানের একটা চাপ দিছে, অল্পের জন্য লেগে যায় নাই।
আর এই হাইওয়েতে আসলে এদের থেকে সাবধান, আপনি মাথায় রাখতেই হইব যে চাপ খাইতে হইব, এই জন্য একটু সতর্কভাবে যাইতে হইব। সময় 1 ঘন্টা বেশি লাগুক, আধা ঘন্টা বেশি লাগুক, নো প্রবলেম, বাট দুর্ঘটনা ঘটানো যাবে না, চাপ খাওয়া যাবে না, অ্যাক্সিডেন্ট করা যাবে না। আপনাদেরকে ডান পাশে একটা জিনিস দেখায়, দেখেন এইখানে রাস্তাগুলোর পাশে কি সুন্দর এই যে ঘাসফুল টাইপের এগুলো লাগাইছে, এই জন্য রাস্তার দৃশ্যটা আরও চমৎকার লাগতেছে, আরও সুন্দর লাগতেছে। আর আগেই তো বললাম বর্ষাকালে পরিবেশ থাকে একেবারে পূর্ণ যৌবনে, একেবারে প্রাণবন্ত, নদীও থাকে পূর্ণ যৌবনে, পরিবেশও থাকে পূর্ণ যৌবনে, গাছপালা একেবারে সবুজ, সেই লাগে। সামনে হাতের বামে হচ্ছে মধু এলপিজি। ও মাই গড, মধু, মিস ইউ। আর এখন একটু ফাঁকা টাকা পাইছি, দেখি 80-90 করে টাইম না একটু জায়গা, রাস্তাও এখানে স্মুথ। ও ওয়েদারটা রে ভাই, জোস ওয়েদার। এরকম ওয়েদার থাকলে ঘন্টার পর ঘন্টা রাইড করতে মজা। রোদ উঠতেছে তো উঠতেছে না, এরকম একটা ভাব, ঠান্ডা ঠান্ডা বাতাস, সেই মজা লাগতেছে রাইড কইরা। ট্যুরের আসল মজাটা এখন পাইতেছি। যখন বৃষ্টি নেমে গেছিলো খুব মন খারাপ হয়ে গেছিলো, ঘন্টাখানেক আটকায় রয়েছি, আর ঘুম ভাব চলে আসছিল, কারণ রাত্রে ঘুমাইতে পারি নাই, ঘুমাইতেই ঘুম ভাঙছে। আর সকালে একটা ট্যুর হবে, সকাল 4টা বাজে ট্যুরে বের হওয়ার কথা, বুঝুননি তো ঘুমের কী অবস্থা, একটু পরে ঘুমিয়ে যায়, ঘুম তেমন হয় নাই। সব মিলে সর্বোচ্চ পরিমাণ মনে হয় 2 ঘন্টা ঘুমাইতে পারছি, 2 থেকে আড়াই ঘন্টা ঘুমাইতে পারছি। তো তখন নাস্তা টাস্তা করার পরে বৃষ্টি দেখা ওই হোটেলেই ঘুমাই যাইতে নিয়েছিলাম, চোখ লাগিয়ে আসতে নিয়েছিল, মাথা মুথা ধরে রয়েছিল। আর এখন একটু ফ্রেশ লাগতেছে, সুন্দর ক্লিন রোড পায়া। আর বাইকাররা যদি টাইনা ফ্রেশ রোডে চালায়া মজা না পায়, তাইলে ট্যুরের কোনো মজা আছে? রিল্যাক্স করতে বের হয় তো এই জন্য, যে সুন্দর একটা রাইড দেবো, রাইডটা এনজয় করব, আর যেই জায়গা যাব সেই জায়গায়ও এনজয় করব। আর এখান থেকে ফেনী হচ্ছে আরও 45 কিলোমিটার, চট্টগ্রাম হচ্ছে 132 কিলোমিটার। ফুট ওভারব্রিজ ব্যবহার করুন। আমার সাথের 2জন সাথী বন্ধু কোথায়? ওদের তো লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি না। আর বৃষ্টির সিজন, মাঝে মাঝে দেখা গেল এই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে 2-1 জায়গায় মাঝে মাঝে গর্ত দেখা যায়, একটু সাবধানে রাইড করতে হবে, বিশেষ করে রাত্রেবেলাতে এগুলো খুবই রিস্কি হয়ে যাইব। এই জন্য চলার সময় একটু সাবধান, যে কোথায় গর্ত পাওয়া যায়। বাস ট্রাক এদের কাছে তো গর্ত কিছুই না, বড় বড় চাক্কা, বাট সমস্যা আমাদের বাইকারদের জন্য। তো এই জন্য যারা এই রোডে আসবেন একটু গর্ত খেয়াল করে আসবেন। সময় যখন 9টা 18, এখান থেকে ফেনী হচ্ছে আরও 40 কিলোমিটার, আর আমরা মুন্সিগঞ্জ থেকে রাইড করে আসছি অলরেডি 113.4 কিলোমিটার। আর এখন আছি কোন জায়গায়, এটা মেবি কুমিল্লা, ইয়াস চৌদ্দগ্রাম পার হচ্ছি। চৌদ্দগ্রামটা মোটামুটি ভালোই বড় এরিয়াটা। এইদিকে মনে হয় একটু বেশি বৃষ্টি হয়েছে, আবার এই যে রাস্তাঘাট একটু ভেজা লাগতেছে। পিছনে যেমন রাস্তাঘাট শুকনো পাইছিলাম, বাট এইখানে রাস্তাঘাটটা একটু ভেজা। যেখান থেকে নাস্তা করছি সেখান থেকে আসছি প্রায় 90 কিলো। তো বাইকের একটা ব্রেকের প্রয়োজন আছে। আমারও শরীরের ব্যথা হয়ে গেছে। তো এইখানে আসি, কোথায় এটা? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌদ্দগ্রাম, কুমিল্লা, 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো এইখানে একটা ব্রেক দেই, দেখি চা কলা টলা হাবি খাই, কিছু একটা খায়া তারপরে সামনের দিকে আগাই। তো চৌদ্দগ্রাম থেকে চা কফির পানি বিরতি দিয়ে আবার চলা শুরু করছি। আর সময় হচ্ছে এখন অলমোস্ট 10টা, প্রায় 10টা বেজে গেছে। আর এখন একটু রোদ উঠলে চালায় আবার মজা নাই। এতক্ষণ যেই ঠান্ডা ওয়েদার ছিল, সেই ঠান্ডা ভাবটা আবার নষ্ট হয়ে যাবে। কি একটা ফাপড়ে পড়ে রয়েছি, রোদ উঠলেও জ্বালা, বৃষ্টি আসলেও জ্বালা। তো এখনও আমরা কুমিল্লার চৌদ্দগ্রামে আছি না? চৌদ্দগ্রামে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে হালকা পাতলা হয়ে নিলাম আমরা। এরপরে টান দিয়া একেবারে ইনশাল্লাহ সীতাকুণ্ডে চলে যাব। আর সীতাকুণ্ডে প্রথম ডেস্টিনেশন রাখছি আমরা খোয়াছড়া ওয়াটারফল।
খোয়াছড়া যে ঝর্ণা আছে এই ঝর্ণাতে প্রথমে যাব। চকচকে আকাশ, চকচকে রোদ, ওয়েদার একেবারে কাট অ্যান্ড ক্লিয়ার। তো আমরাও কাট অ্যান্ড ক্লিয়ারভাবে চলতেছি। দেখা যাক কতক্ষণে পৌঁছাইতে পারি। আর মুন্সিগঞ্জ থেকে রাইড করছি 138.7 কিলো, আর সময় এখন 10:37 বাজে। রোদ প্রচুর উঠে গেছে, মনে হচ্ছে রোদ একেবারে চেতা রোদ, যেহেতু আকাশ ক্লিয়ার। বেশিক্ষণ রোদে রাইড করা যাইতেছে না, রোদে থামলেই প্রচুর গরম লাগতেছে, একেবারে ঘাম দিয়ে যাইতেছে। তার মানে রানিংয়ের ওপর রাখতে হইব। রানিংয়ে থাকলে তখন একটু একটু বাতাস লাগে, তখন তেমন একটা খারাপ লাগে না, বাট থামলেই গরমে অস্থির অবস্থা। যখন কক্সবাজার যাই বা কোথাও যাই এই কুমিল্লা দিয়ে, তখন আমার মনে হয় যেন কুমিল্লার 14 গ্রামটা যেমন শেষই হইতে চায় না। 14 গ্রামটা প্রচুর বড় মনে হয়, আর 14 গ্রামের পরে পরেই ফেনী। তো সামনের দিকে আগাইতে থাকি। রাস্তাঘাটে একটু ট্রাফিক বাড়ছে এখন, যেহেতু বেলা বাইরে গেছে, ট্রাফিক বাড়াটাই স্বাভাবিক। আমরা অফিসিয়ালি ফেনীতে ঢুকে গেছি। কিছুক্ষণ আগে ফেনী জেলাতে আমাদেরকে স্বাগতম জানাইছে এবং সড়ক বিভাগও আমাদেরকে স্বাগতম জানাইছে। মোহাম্মদ আলী বাজার, সড়ক বিভাগ ফেনী। মোহাম্মদ আলী কাকা বাজারে চলে আসছি। সামনেই মনে হয় ফেনীর মহিপাল ব্রিজ। কিছু দূর গেলেই ফেনীর মহিপাল ব্রিজ উঠবো আমরা। আর এই রাস্তাটা একেবারে ছায়া সুনিবিড়, একটু রোদ লাগতেছে না, চমৎকার রাস্তাটা। ওপরে গাছগুলা সেই লাগতেছে, সেই। এখন আছি ফেনীর মহিপালে, মহিপাল ব্রিজে। হাতের বামে গেলে ফেনী শহর, আর ডানে গেলে সম্ভবত নোয়াখালী। তো মহিপাল পার হইলে আর বেশিক্ষণ সময় লাগার কথা না চট্টগ্রামে ঢুকতে। সম্ভবত মহিপালটাই হচ্ছে ফেনীর লাস্ট বর্ডার এবং চট্টগ্রামের স্টার্টিং পয়েন্ট হইতে পারে। ও, এরপরে আবার বারোয়ার হাট আছে, বারোয়ার হাটটাও ফেনীতে। আর বারোয়ার হাট দিয়ে যদি বামের দিকে যাওয়া যায় তাহলে আমরা সাজেক, খাগড়াছড়ি, রাঙামাটি ওই দিকে যাওয়া যাইব। এদিক দিয়ে বান্দরবানও যাওয়া যায়, কিন্তু অনেক ঘুরতে হয়। সময় যখন ঠিক 11:01, তখন আমরা মুন্সিগঞ্জ থেকে রাইড করে চলে এসেছি 163.5 কিলোমিটার। আর আমাদের খোয়াছড়া ঝর্ণাতে যাইতে সময় কিলো হচ্ছে সম্ভবত 187 কিলোমিটার। তার মানে আরও 20-22 কিলোমিটার পরে আমরা সম্ভবত ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর রোদ লাগতেছে, একটু গরম গরম লাগতেছে, রাইড করে বেশি একটা মজা পাওয়া যাইতেছে না, একটু টায়ার্ড টায়ার্ড লাগতেছে। তো চিন্তা আছে এর মধ্যে আর কোনো ব্রেক নিব না, ডাইরেক্ট ডেস্টিনেশনে পৌঁছাই একেবারে ব্রেক নিব। তাহলে রাস্তার মধ্যে আর কোনো কথা হবে না, একেবারে ডেস্টিনেশনের কাছাকাছি বা পৌঁছায়া তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। মুন্সিগঞ্জ থেকে 189.5, প্রায় 190 কিলোমিটার চালায় আসছি। তো এখান থেকে থেমে একটু গুগলিং করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি খোয়াছড়াটা কীভাবে যেতে হয়। মনে হয় অলমোস্ট কাছে চলে আসছি। আর এখান থেকে আমাদের হাতের বামের দিকে ঢুকতে হবে। আমি একটু বেশি হিসাব পড়ছি, ওই যে খোয়াছড়া ঢুকতে হবে হাতের বামে। সাবধানে আবার ঘুরে যেতে হইব উল্টা পথে। ঘুম ঘুম ভাব লাগছিল। এই যে একটু বেশি হিসাব পড়ছি। বারোয়াটালা জাতীয় উদ্যান। আচ্ছা, ওনে গিয়া কোনো খাওয়ান টাউন পামো হালকা পাতলা? তা হালকা পাতলা কিছু খাইয়া লইতে দিব, কারণ ক্ষুধা লেগে গেছে গা।